আমরা এভাবে আমার বোনটারে কষ্ট দিয়ে মারছে। বলার মতো আমাদের ভাষা নাই ভাই। আমাদের সাথে এরা প্রতারণা করছে, কালকে এরা পাই নাই। আমার বোনটারে এত কষ্ট দিছে, আগেও অনেক অত্যাচার করছে, তারপরে আমরা সমাধান করে দিয়েছি। আমরা পারিবারিকভাবে বসে সমাধান করে দিয়েছি। নেক্সট টাইমে আমার মা গত পরশু দিন তাকে 5,000 টাকা দিয়েছে তার হাজব্যান্ডকে, যাতে তাদের ঝগড়া ঝামেলা না হয়। কিন্তু তারপরেও আমার বোনকে অনেক অত্যাচার করছে। আমরা গরিব মানুষ, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আজকে 18 বছর হয়ে গেছে। এদিন আমরা এভাবে আমার বোনটারে কষ্ট দিয়ে মারছে। আমি সবার কাছে বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই, যাতে আমার বোনের সঠিক বিচার পাই। বিচার চাই এটাই ভাই। আমি বলার মতো আমাদের ভাষা নাই ভাই। আমাদের সাথে এরা প্রতারণা করছে, কালকে এরা পাই নাই। এরা আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এরা চলে গেছে। আজ পর্যন্ত, কালকে থেকে আজ পর্যন্ত একটা লোকেরও আমরা পাই নাই। আমরা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। আমরা এতিম, আমাদের বাপ নাই। 17-18 বছর হয়েছে আমাদের বাপ মারা গেছে। আমরা দুর্বল অসহায় মানুষ আপনাদের দ্বার প্রান্তে আসছি। আমরা যেন বর্তমান সরকারের কাছ থেকে এই ন্যায় বিচার পাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়। দীর্ঘদিন যাবতেই তার হাজব্যান্ড তাকে যৌতুকের জন্য বা বিভিন্ন টাকার জন্য তাকে নির্যাতন করে আসছে। তো আমরা পারিবারিকভাবে আমার শালিকে বা ওর হাজব্যান্ডকেও আমরা বুঝাই এরকম 4 থেকে 5 বার আমরা বুঝাইয়া তাকে পাঠাইছি। তো ঈদের আগেও এরকম তাকে মারধর করছে তার ছেলের মা এবং ছেলের বোন, ছেলে সবাই মিলে। তো সে রাগ করে আমাদের বাসায় চলে গেছে ঢাকাতে। তো আমরা আবার তাকে বুঝাইয়া ওই বুড়ারচরে আমরা পাঠাইছি, ময়মনসিংহে পাঠাইছি। তো আমাদের একটা দাবি যে আমার বোনটা এইভাবে অজরে চলে গেল, এর জন্য একটা সঠিক তদন্ত করে যেন গভর্নমেন্ট এটা একটা বিচার কার্য পরিচালনা করে, এটাই হচ্ছে আমাদের দাবি। ছয় 7 বছর হয়েছে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই আমরা যতটুকু জানি, স্বামী এবং তার মা, তার এক বোন আছে, বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর বাড়িতে যায় না, এখানে থাকে। ওদের প্রতি সে সব সময় নির্যাতিত হয়ে আসছে। সময় সময় আমাদের কাছে যায়, আমরা বুঝাই আর সংসারটাকে টিকানোর জন্য টাকা পয়সা চাপ দেয়, আমরা কিছু কিছু করে টাকা দিচ্ছি। দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য ওনার হাজব্যান্ডে আছে যে মেহেদি হাসান, উনি মানসিকভাবে নির্যাতন করে এবং ওনার যে মা আছে উনিও বারবার নির্যাতিত করে, ওনার বাবাও নির্যাতিত করে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে কালকে 9টার দিকে আমাদেরকে কল দেওয়া হয় যে উনি স্ট্রোক করে মারা গিয়েছে। আমরা যখন হাসপাতালে এসেছি তখন শুনতে পাই যে ওনারা যে মানে শ্বাসরুদ্ধকরভাবে আমার আন্টিকে ওনারা হত্যা করেছে। যিনি মারা গেছেন তার বোনের হাজব্যান্ড আবার বলছে যে তাদের বিরুদ্ধে মামলা দেবে। তখন তারা ওই হাসপাতালে রেখে তারা চলে যায়। আমাদের প্রতিদিন যে ডিউটিরত অফিসার থাকে উনি হাসপাতাল এবং হাসপাতালের যে আমাদের ক্যাম্প আছে ইনচার্জ সহ সেখানে যায়। আমাদের ওসি তদন্ত সবাই এই বিষয়টাকে রেসপন্স করার পরে ডেড বডি আমরা ময়নাতদন্তের ব্যবস্থা করি। মর্গে নিয়ে পুলিশের সমস্ত আনুষঙ্গিক সুরতাল রিপোর্ট সহ সব কিছু করে ডেড বডি ময়নাতদন্তের জন্য মর্গে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।